পুরুতমশাই ফুল। ও মেয়ে, তুমি কোন বাড়ির? পাত্রপক্ষের না কোনে পক্ষের? আমি দুই পক্ষেরই। কেন বলুন তো? বিয়ের সময় হয়ে গেছে, কনেকে নিয়ে এসো। ঠিক আছে। কি হচ্ছে কি পূজা? আজকের এই আনন্দের দিনে কেউ এভাবে চোখের জল ফেলে? হয় না, হতে পারে না। কেন হতে পারে না? যা হচ্ছে ঠিকই হচ্ছে। একটা কথা মনে রেখো পূজা, ঠাকুর যা করেন মানুষের মঙ্গলের জন্য। এতে কার মঙ্গল হচ্ছে বলতে পারো? আমার সুখের জন্য দাদা নিজের ভালোবাসাকে গলা টিপে শেষ করছে, আর তুমি বলছো ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। নিশ্চয়ই, হয়তো এরও কোনো প্রয়োজন আছে। নাও পূজা, তুমি এখন চোখের জল মোছো তো। দেখো, সবাই এদিকে তাকিয়ে তোমায় দেখছে। তুমি না এই বাড়ির বউ। কোথায় তুমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের আয়োজন করবে, তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছো। তাড়াতাড়ি চোখে জল পোছো পূজা, চলো এখান থেকে। পূজা, এই যে পূজা, তুমি এখানে? এদিকে আমি কি ঝামেলায় পড়লাম বলো তো? কি হয়েছে? আর বলো কেন, রূপাকে যে মেয়েটা সাজানোর জন্য আসার কথা, সেই মেয়েটা এখনো অব্দি এসে পৌঁছায়নি। এদিকে বেলা বয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এখন রূপাকে কে সাজাবে বলো তো? এই সামান্য ব্যাপারে আপনি এত চিন্তা করছেন কেন দিদি? চলুন, আমি রূপাকে সাজিয়ে দিচ্ছি। এতে এত ভাববার কি আছে? দেখবেন আমি রূপাকে একদম রাজকন্যার মতো সাজিয়ে দেব। এসো। আপনি? আপনাকে সাজিয়ে দিতে এলাম। আপনি আবার শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? আমি না হয় নিজে নিজেই সেজে নিতাম। আজ আপনি কোনে? বিয়ে করা ছাড়া আজ আপনার কোনো কাজ নেই। দেখবেন আপনাকে আমি এত সুন্দর করে সাজিয়ে দেব যে আপনার বর আপনার দিক থেকে চোখই সরাতে পারবে না। আসলে কি জানেন, নিজে তো আর কখনো কোণে সাজতে পারলাম না, তাই অন্য কাউকে কোণের সাজে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। বিষ্ণুর নমো অদ্য মার্গশীর্ষে মাসে শুক্লে পক্ষে দ্বাদশাং তিথৌ কন্যা সম্পদান অহং করিষ্যামি এতে গন্ধস্বে। আপনার সাথে আমার কিছু কথা ছিল। গণেশায় নমঃ। কথা বলার অনেক সময় পাবে, আগে শুভ কাজটা সেরে নাও। না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা বিজয়বাবু, আপনি নিজেকে কি মনে করেন, ভগবান? নিঃস্বার্থ পরোপকারী মানুষ হিসেবে লোকে আপনাকে শ্রদ্ধা করে। আপনার ত্যাগের জন্য মানুষ আপনাকে সম্মান করে। আর তাই বুঝি জীবনের সবচেয়ে বড় ত্যাগটা করতে চলেছেন নিজের ভালোবাসাকে নিজের হাতে খুন করে, তাই না? তুমি ভুল করছো রূপা। এই হাত দিয়ে আমি মানুষের জীবন সৃষ্টি করি, আমি মানুষের জীবন ধ্বংস করি না। এসব আপনি কি বলছেন? এভাবে সবার সামনে ওনাকে ছোট করবেন না। আর তাছাড়া আজকে আপনার বিয়ে। উনি ওনার মহত্ব প্রমাণ করার জন্য আমাকে বিয়ে করছেন, আমাকে দয়া করছেন। দয়া করে ওনাকে ভুল বুঝবেন না। আপনি দেখবেন বিয়ের পরে আপনারা দুজনেই খুব সুখে থাকবেন। সুখ তো সবার কপালে জোটে না অঞ্জলি। ভগবান যাকে সুখ থেকে বঞ্চিত করেছে, কোনো মানুষ কি তাকে সুখী করতে পারে? চমৎকার। এই না হলো আমার বোন। রূপা তো ঠিক কথাই বলেছে, কারোর মনে দুঃখ দিয়ে কখনো সুখী হওয়া যায় না। রূপার জীবন বাঁচাতে, এর সংসারের সবাইকে খুশি করতে তুমি বিয়ে করতে চলেছ।
কিন্তু একজনকে কাঁদিয়ে অন্যজনকে সুখী করা যায় কি? হ্যাঁ, জামাই, আমি আমি কোনো আবেগে তোমার বোনকে বিয়ে করতে রাজি হইনি। আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এ বিয়েতে আমি রাজি নই। আমি তো আপনাকে বিয়ে করব না। জামাই, রূপা এসব কি বলছে? রূপা যা বলছে ঠিকই বলছে। রূপার সঙ্গে তোমার বিয়ে হবে না, তোমার বিয়ে হবে অঞ্জলির সঙ্গে। কিন্তু জামাই, রূপার বিয়ে না হলে? রূপারও বিয়ে হবে, কিন্তু তোমার সঙ্গে নয়। সুমন, সুমনের সঙ্গে রূপার বিয়ে হবে। হ্যাঁ দাদা, অভিজ্ঞতাই আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। এইসব কথা আমি ওনাদের গোপন রাখতে বলেছিলাম, আবার যদি কোনো নতুন সমস্যার সৃষ্টি হয়। আর সেদিন আমি ঠিক করেছিলাম যে আমার এই দুই বোনের বিয়ে আমি একসাথে দেব। জামাই? হ্যাঁ, আপনাদের জামাই। আজ আমার বড় আনন্দের দিন। আজকে আমাদের দুই পরিবারের একসাথে মিলন হয়েছে, সব ঝামেলা মিটে গেছে, আর সবই তোমার জন্য। পুরোহিত মশাই, হ্যাঁ বিয়ের মন্ত্রপত্র শুরু করে দিন। আজকে প্রথমে আমার এক বোনের বিয়ে হবে, তারপর আমার আরেক বোনের বিয়ে হবে। হুম, আজ একই মন্ত্রে তোমার দুই বোনের বিয়ে একসঙ্গে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।